আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে যে আলোচ্য বিষয় ব্যর্থতার একটি কারণ, আর তা হচ্ছে অধিক সম্পদের লোভ। মানুষ কিভাবে দুনিয়া এবং আখিরাতে ব্যর্থ হয় এই বিষয়ে ইনশাআল্লাহুল কারীম আমরা আলোচনা শুনব। অনেক কিছু আমরা জানতে পারবো, শিখতে পারবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আজকে এই অনুষ্ঠান মনোযোগ সহকারে শোনার সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। দর্শক, আসুন আলোচনাতে যাওয়ার পূর্বে আমরা আমাদের প্রিয় নবী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করার ফজিলত এবং বারাকাত সম্পর্কে জেনে নেব। নবী রহমত, শফিয়ে উম্মত, মুস্তফা জানে রহমত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর ফরমানে আলিশান, যে ব্যক্তি প্রতিদিন 100 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার উভয় চোখের মধ্যখানে কুদরতিভাবে লিখে দিবেন, এ বান্দা নিফাক এবং জাহান্নামের আগুন থেকে মুক্ত। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তিকে কাল কিয়ামতের দিন শহীদদের সাথেই উঠাবে। আলহামদুলিল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠকারী কত বড় সৌভাগ্যবান। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে মুনাফিকাত থেকে, জাহান্নামের আগুন থেকে ওই ব্যক্তিকে হেফাজত করবে যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রতিদিন 100 বার দুরূদ শরীফ পাঠ করবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দর্শক শ্রোতা, এই অনুষ্ঠানের আজকের যে আলোচ্য বিষয় তা হচ্ছে অধিক সম্পদের লোভ। একটি প্রবাদ বাক্য, লোভে পাপ, পাপে মৃত্যু। তা কিভাবে আজকের আলোচনার মাধ্যমে দর্শক শ্রোতা আমরা অনেকটাই ইনশাআল্লাহুল কারীম আমরা শিখতে পাবো, আমরা জানতে পারবো। শুরুতে আল্লাহ পাকের নবী হযরতে সাইয়্যিদুনা ঈসা রুহুল্লাহ আলা নবিয়্যিনা ওয়া আলাইহি সালাতু ওয়াস সালামের সফরের একটি ঘটনা ইনশাআল্লাহ আমরা শুনব। যখন হযরতে ঈসা আলা নবিয়্যিনা ওয়া আলাইহি সালাতু ওয়াস সালাম সফরে বের হলেন, এক ব্যক্তি এসে আল্লাহ পাকের নবী ঈসা আলা নবিয়্যিনা ওয়া আলাইহি সালাতু ওয়াস সালামকে বললেন, হে আল্লাহর পয়গম্বর, আমি আপনার সাথে আপনার সফর সঙ্গী হতে চাই। যখন সে সফর সঙ্গী হতে চাচ্ছে তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে অনুমতি প্রদান করলেন। তো ঈসা আলা নবিয়্যিনা ওয়া আলাইহি সালাতু ওয়াস সালাম তার ওই সফর সঙ্গীকে নিয়ে সফর শুরু করলেন। সফর করতে 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 এক পর্যায়ে আল্লাহ পাকের নবী হযরতে সাইয়্যিদুনা ঈসা আলা নবিয়্যিনা ওয়া আলাইহি সালাতু ওয়াস সালাম এবং ওনার যে সফর সঙ্গী তার খাবারের জন্য বসলেন, খাবার গ্রহণ করবেন। যখন খাবার গ্রহণ করবে সেখানে 3টি রুটি রাখা হলো। তো 3টি রুটি যখন রাখা হলো, রেখে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে পাশে আপনার নদী ছিল, সেখানে পানির জন্য গেলেন। সেখান থেকে এসে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দেখতে পেলেন যে রুটি ছিল 3টি, কিন্তু একটি রুটি গায়েব, আর সেখানে 2টি রুটি সেখানে বিদ্যমান। প্রশ্ন করলেন যে 3 নম্বর রুটি কোথায় গেল? ওই ব্যক্তি মিথ্যা বলল
সে বলল আমি জানি না। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং সফর সঙ্গী ওই ব্যক্তি দুইজনেই 2টি রুটি আহার করলেন। আহার করার পরে আল্লাহ পাকের নবী হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দেখতে পেলেন যে একটি হরিণী সেখান থেকে যাচ্ছে। আল্লাহ পাকের নবী আদেশ পেয়ে সে হরিণ সেখানে উপস্থিত হলেন। উপস্থিত হওয়ার পরে সে হরিণকে আপনার জবেহ করা হলো, সেটাকে খাবারের উপযুক্ত করা হলো। খাবারের পরে উভয়ে যখন সেটা আহার করলেন, আহার করার পরে তার যে হাড্ডি ছিল সেই হাড্ডিগুলোকে একত্রিত করে আল্লাহ পাকের নবী হযরতে ঈসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সেটাকে কি করলেন, কুম বিইজনিল্লাহ আল্লাহ পাকের হুকুমে জীবিত হয়ে যাও বলার সাথে সাথে যে হরিণী আপনার এসেছিল অনুরূপ ওই হরিণী সেখান থেকে আবার আপনার চলে গেল জীবিত হয়ে। আল্লাহ পাকের নবী হযরতে ঈসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আল্লাহ আমাকে এই মুআজিজা দেখার ক্ষমতা দিয়েছে, সে আল্লাহ তাআলার শপথ করে আমি বলছি, বলো 3য় নাম্বার রুটি কোথায় গেল? সে সাথে সাথে মিথ্যা বলল। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সফর সঙ্গীকে নিয়ে, ওই ব্যক্তিকে নিয়ে আপনার পাশে যে নদী ছিল তার হাত ধরে নৌকাবিহীন সে নদী পার হয়ে গেলেন। পার হওয়ার পরে আবারও বললেন যে মহান রব্বুল আলামিন আমাকে এই মুআজিজা অর্থাৎ নৌকাবিহীন নদীর উপর হেঁটে পার হওয়ার যে মুআজিজা যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে দেখিয়েছে, সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার শপথ করে বলছি তুমি বলো 3য় নাম্বার রুটি কোথায় গেল? সে আবারও মিথ্যা বলল। অতঃপর নদী পার হওয়ার পরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাঁটা শুরু করলেন। হাঁটতে হাঁটতে একটি বালুময় একটি ময়দান পেলে, সেই ময়দানে 3টি বালুর স্তূপ করলেন। স্তূপ করার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হুকুম করলেন, সাথে সাথে ওই 3টি বালুর স্তূপ সাথে সাথে স্বর্ণের স্তূপ হয়ে গেল। আল্লাহ পাকের নবী হযরতে ঈসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম এভাবে বললেন যে একটি স্তূপ আমার স্বর্ণের, আরেকটি হচ্ছে তোমার, আর আরেকটি হচ্ছে যে রুটি চুরি করেছে তার। এই কথা বলার সাথে সাথে প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ওই সফর সঙ্গী ওই ব্যক্তি ছিল অত্যাধিক লোভী। ওই লোভী ব্যক্তি বলে দিল, হে আল্লাহ পাকের নবী, সেই 3 নাম্বার রুটি আমি নিয়েছি। যখন তার সেই খারাপই আল্লাহ পাকের নবীর সামনে প্রকাশ হয়ে গেল, তখন ঈসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে সম্পূর্ণ 3টি স্বর্ণের স্তূপ তাকে দিয়ে সেখান থেকে বিদায় নিচ্ছে। বলল যে তোমাকে আর আমার সাথে রাখা যাবে না। এই কথা বলে ঈসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ব্যক্তিকে, ওই ব্যর্থ ব্যক্তি, সে কত বড় অপদার্থ, কত বড় ব্যর্থ আল্লাহ পাকের এক নবী হযরতে ঈসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি আল্লাহ পাকের প্রেরিত নবী। সমস্ত নবী হচ্ছে সফল, সমস্ত নবী হচ্ছে জান্নাতি। আল্লাহ তাবারক ওয়া তাআলা যাদের সমস্ত কর্মের উপর যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা খুশি, আর তারা হচ্ছে সর্বপ্রথম হচ্ছে আম্বিয়া। আর তাদের মাঝে একজন হযরতে ঈসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সাথে থেকেও সে তার সফলতার পথ সে সন্ধান করতে পারে নাই, সে ব্যর্থতাকে কুড়িয়ে নিয়েছে। ওই ব্যক্তি যখন সে স্বর্ণের 3টি স্তূপ নিয়ে আপনার রওনা হচ্ছে, তার অন্তরে ভয় বিরাজ করছে, ভয় যে না জানি কেউ দেখে ফেলে। হঠাৎ করে 2জন ব্যক্তির সাথে দেখা হলো। সে মনে করলো যে তারা তার এই স্বর্ণের ব্যাপারে অবগত হয়েছে। এই কথা মনে করে ওই 2 ব্যক্তিকে বলতে লাগলো যে তোমরা আমাকে কিছুই করবে না, আমি তোমাদেরকে সমানভাবে তোমাদেরকে ভাগ করে দেব। অতঃপর সে তার ওই স্বর্ণ যখন বের করলো,
তিনজন ব্যক্তি তারা পরামর্শ করলো যে আমরা পরে বন্টন করব, আগে এখান থেকে কিছু স্বর্ণ বাজারে আমাদের মধ্য থেকে একজন নিয়ে যাবে, সেটা বিক্রি করে কিছু খাবার নিয়ে আসবে, অতঃপর আমরা ভালোভাবে খাবার দাবার গ্রহণ করে আমাদের বন্টন করব। যখন এক ব্যক্তিকে বাজারে পাঠানো হলো, ওই দুই ব্যক্তি তারা চক্রান্ত করলো, যখন সে এখানে এসে উপস্থিত হবে আমরা দুইজনে তাকে আঘাত করব, আর সেই আঘাতের কারণে ইন্তেকাল করবে। তাহলে ওই স্বর্ণ 3 ভাগ করার প্রয়োজন হবে না, আমরা 2 ভাগ নিতে পারব। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, পক্ষান্তরে যে ব্যক্তিকে বাজারে পাঠানো হয়েছে ওই ব্যক্তি সেও একটি খারাপ চক্রান্ত করলো যে আমি যে খাবার নিয়ে যাচ্ছি ওই খাবারের মধ্যে বিষ মিশ্রিত করব, আর আমার ওই দুই বন্ধু তারা যখন আনন্দ করে খেতে বসবে, খাওয়ার পরে তাদের ইন্তেকাল হয়ে যাবে, আর আমি একাই সম্পূর্ণ ওই স্বর্ণ আমি মালিক হয়ে যাব। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দেখুন যে লোভ মানুষকে কিভাবে ধ্বংস করে, লোভ মানুষকে কিভাবে ব্যর্থতা মধ্যে নিয়ে আসে। আসুন আমরা শ্রবণ করি। যখন ওই ব্যক্তি খাবার নিয়ে যখন সেখানে পৌঁছলো, সেখানে দুই ব্যক্তি যারা অবস্থানরত ছিল তারা এমনভাবে তাকে আঘাত করলো, সে সাথে সাথে সেখানে মারা গেল। ওই দুই ব্যক্তি যখন তারা খাবার খাবে আনন্দিত হয়ে খাবার খাওয়া শুরু করলো, যেহেতু খাবারের মধ্যে বিষ মিশ্রিত ছিল, খাওয়ার সাথে সাথে পরে ওই দুই ব্যক্তিও ডেড, তাদের ইন্তেকাল হয়ে গেল। প্রথম ব্যক্তির প্রথম ইন্তেকাল হলো, আর দুই ব্যক্তি এরপর ইন্তেকাল করলো। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, স্বর্ণের জায়গায় পড়ে আছে, আর 3টি লাশ সেখানে। কিছুক্ষণ পর আল্লাহ পাকের পয়গাম্বর, আল্লাহ পাকের নবী হযরতে ঈসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু হাওয়ারি ওনার সঙ্গীদেরকে নিয়ে সেই পাশ যখন অতিক্রম করছেন, তখন ওই 3টি লাশ এবং স্বর্ণের 3টি স্তূপকে উদ্দেশ্য করে বললেন, তোমরা কিছু দেখতে পাচ্ছ? বলল, হ্যাঁ, এখানে 3টি লাশ দেখা যাচ্ছে এবং 3টি স্বর্ণের স্তূপ দেখা যাচ্ছে। ঈসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এটা হচ্ছে দুনিয়া, আর তোমরা যদি ধ্বংস থেকে বাঁচতে চাও তাহলে এই দুনিয়া থেকে মুখ ফিরিয়ে নাও। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা যে আল্লাহ পাকের নবী হযরতে ঈসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সফর সঙ্গী যার ঘটনা আমরা শুনলাম, তার ব্যর্থতার মূল কারণ কী ছিল, কি আমরা শিখলাম, এখানে আমাদের জন্য কি শিক্ষণীয়, যেটা প্রোগ্রামের শুরুতে যে শব্দ আমরা শুনলাম, যে বাক্যটি প্রতিটা মানুষ হয়তো ইয়াদ করে নিয়েছে, মুখস্থ করে নিয়েছে, কিন্তু এর থেকে আমরা কেউ বাঁচতে রাজি না, আর তা হচ্ছে লোভে পাপ, পাপে মৃত্যু। এর প্র্যাকটিক্যাল আমরা ওই ব্যক্তির ঘটনা আমরা শুনলাম। যারা লোভ এমন একটি বিষয়, এই লোভ কখনো সফলতা আনতে পারে না, লোভ মানুষকে ধ্বংস করে দেয়। লোভী ব্যক্তি কখনো সফল হতে পারে না, কেউ হতে পারে নাই, নেক্সট কেউ হতে পারবেও না। এর জন্য লোভী ব্যক্তি সে ধ্বংস এবং তার জন্য ধ্বংস। কে বলেছে? আমাদের প্রিয় নবী হুজুর প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হাদিসে পাকের মধ্যে, সহিহ মুসলিমের মধ্যে এই হাদিসে মোবারকা, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে মন দিয়ে এই হাদিসে মোবারকা শোনার, স্মরণ রাখার, আমল করার আল্লাহ আমাদেরকে সেই তৌফিক নসিব করুক। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লোভ লালসার নিষিদ্ধ ঘোষণা করে এইভাবে ইরশাদ করেন, তোমরা লোভ লালসা থেকে বেঁচে থাকো, কেননা এই জিনিস তোমাদের পূর্ববর্তীদেরকে ধ্বংস করেছে এবং পরস্পর রক্তপাত ঘটানোর ব্যাপারে উস্কিয়ে দিয়েছে। লোভ লালসার কারণে তারা হারামকে হালাল সাব্যস্ত করেছে। প্রিয় ইসলামী ভাইরা,
মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা সকলেই একটি বিষয় সুস্পষ্ট আমরা জানি, কারবালার ময়দানে যারা ব্যর্থ হয়েছেন এজিদ বাহিনী, তাদের দুনিয়া এবং আখেরাত উভয় জগৎ ধ্বংস করেছেন। তাদের ধ্বংস হওয়ার পিছনে, ব্যর্থতা হওয়ার পিছনে একটি কারণ ছিল, তারা সম্পদের লোভী হয়ে আহলে বাইতের সাথে বেয়াদবি করেছে। সম্পদের লোভ তারা সামলাতে পারে নাই, তাদেরকে অর্থের লোভ তাদেরকে দেখানো হয়েছে। এই অর্থের লোভে তারা পৃথিবীর জমিনে সবচেয়ে নিকৃষ্ট কাজ তারা করতে বাধ্য হয়েছে। আর সে কাজ ছিল নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দহিত্র ইমামে আলী মকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অসংখ্য আওলাদ কারবালার ময়দানে তাদের মাধ্যমে আপনার ক্ষতিগ্রস্ত হয়েছে, বিপদগ্রস্ত হয়েছে এবং শাহাদাত বরণ করেছেন। সেই দুষ্ট ইয়াজিদ, সে সম্পদের লোভ তার মাঝে, সম্মানের লোভ ছিল তার মাঝে, ক্ষমতার লোভ ছিল তার মাঝে। আর এই লোভ তাকে ব্যর্থতায় মধ্যে নিমজ্জিত করেছে। সে সফলতা অর্জন করতে পারে নাই। যিনি 61 হিজরিতে কারবালার ময়দানে যিনি সফলতা অর্জন করেছেন, তিনি ছিলেন ইমামে আলী মকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাই প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা যদি ব্যর্থতা থেকে বেরিয়ে আসতে চাই, যে কখনো এমন যাতে না হয় যে লোভ আমাকে আপনাকে, সম্পদের লোভ, অর্থের লোভ আমাকে আপনাকে সফলতা অর্জন করার ক্ষেত্রে বাধা হয়ে যাতে না দাঁড়ায়। তাই নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই 1400 বৎসর পূর্বে উম্মতকে সতর্ক করেছেন যে লোভ কত বড় ক্ষতি এবং মুসলিম উম্মার জন্য, এক মুসলমানের জন্য কত বড় এক ক্ষতির কারণ। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই জন্য সতর্ক করেছেন। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানতেন পূর্ববর্তীদের অসংখ্য উম্মত, অসংখ্য জাতি তারা ধ্বংস হয়েছে, তারা ব্যর্থ হয়েছে একমাত্র সম্পদের লোভের কারণে, অর্থের লোভের কারণে। তাও আজকে প্রোগ্রামে এর কিছু ইনশাআল্লাহুল করিম আমরা জানব, যাতে আমরা এই থেকে আমরা নিজেকে হেফাজত করতে পারি। এর পূর্বে দর্শক শ্রোতা, আসুন আমরা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সতর্কমূলক যে হাদিসে মোবারকা, যা তিরমিজি শরীফের মধ্যে এসেছে, হাদিসে মোবারকা ইনশাআল্লাহুল করিম আমরা শুনব। সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে, আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করব, যাতে মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাকে আপনাকে এর উপর আমল করার যাতে সে সৌভাগ্য আমাদের নসিব হয়ে যায়। নবী রহমত হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, 2টি ক্ষুধার্ত নেকটে বাঘ ছাগলের ফালে ছেড়ে দিলে যে রকম ক্ষতির আশঙ্কা থাকে, সম্মানের লোভ ও সম্পদের লোভ মানুষের দ্বীনের জন্য এর চেয়ে বেশি ক্ষতিকারক। প্রিয় ইসলামী ভাই, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, তাহলে এটা যদি ব্যর্থতা না হয় আর কি ব্যর্থতা হবে? দ্বীন ইসলামের জন্য আমি মুসলমান, এক মুসলমানের জন্য সবচেয়ে বড় এক ব্যর্থতা হচ্ছে এটাই, যে সম্মানের লোভী হওয়া এবং সম্পদের লোভী হওয়া। আমাদেরকে সেই পূর্ববর্তী যারা ব্যর্থ হয়েছেন, যারা ধ্বংস হয়েছেন, এই লোভের কারণে তাদের ইতিহাস আমাদেরকে জানা উচিত এবং ইতিহাস থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করা উচিত। এমন একটি ঘটনা আসুন প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শ্রবণ করব। দাওয়াত ইসলামীর প্রকাশনা প্রতিষ্ঠান মক্তবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত একটি কিতাব, যার নাম হচ্ছে কোরআনের আশ্চর্য ও অনন্য ঘটনা। এই কিতাবের মধ্যে, যে কিতাবের মধ্যে পবিত্র কোরআনুল করিমের অসংখ্য ঘটনা আলহামদুলিল্লাহ এই কিতাবে একত্রিত করা হয়েছে। এই কিতাব আমরা দাওয়াত ইসলামীর প্রকাশনা প্রতিষ্ঠান
মাকতাবাতুল মদিনা কর্তৃক যে আমাদের যে প্রকাশিত পুস্তিকা যেখানে পাওয়া যায় মাকতাবাতুল মদিনা, সেখান থেকে দর্শক শ্রোতা ইনশাআল্লাহুল কারীম আমরা সংগ্রহ করব। এখন যে ব্যর্থ যে ব্যক্তি যার সম্পর্কে আমরা শুনব, দর্শক শ্রোতা আমরা জানব, তার নাম হচ্ছে বালাউন বিন বাউরা। সে কেমন ব্যক্তি ছিল, কেমন সফলতা তার মাঝে ছিল, এরপরে ব্যর্থ কেন হলো, তার জীবন কেন ধ্বংস হলো, এমন কি কাজ সে করেছে, এমন কি কাজ সে করতে বাধ্য হয়েছে যার কারণে এমন ব্যক্তি সে ব্যর্থ হয়ে গেল, সে ধ্বংস হয়ে গেল, তার সব কিছু আল্লাহ তাবারক ওয়া তাআলা বরবাদ করে দিয়েছে। আসুন, বালাউন বিন বাউরা সে যোগের অনেক বড় আলিম ছিল, তার ইসমে আজমের জ্ঞান ছিল, সে যে কোনো স্থানে বসে আরশ আজিম দেখতে পেত এবং কি সে মুস্তাজাবুদ দাওয়া আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে যে দোয়া করত কবুল হয়ে যেত। এমন ব্যক্তি যার পাঠদান কেন্দ্রে যেখানে সে টিচিং দিত, মানুষকে শিক্ষা দিত, শিক্ষার্থীদের দোয়াত লেখার যে কলম ছিল 12,000। তাহলে এই যদি সফল না হয় তাহলে কে সফল? পৃথিবীর জমিন থেকে সে আরশ আজিম দেখতে পেত, যে দোয়া আল্লাহর কাছে করতে সেই দোয়া কবুল হয়ে যেত, তাকে বলা হয় মুস্তাজাবুদ দাওয়া। আসুন, এ ব্যক্তি কিভাবে ধ্বংস হলো? যখন আল্লাহ পাকের নবী এবং রসুল, যার নাম হজরতে মুসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, জাবারাইন সম্প্রদায়ের সাথে যুদ্ধ করার জন্য বনি ইসরায়েলের বাহিনী নিয়ে যখন যাত্রা করল, তখন বালাউন বিন বাউরা এর জাতি তার নিকট এসে তাকে মুসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই সৈন্যবাহিনীর বিরুদ্ধে বদদোয়া করা যখন বলল, তখন ওই ব্যক্তি আপনার বালাউন বিন বাউরা সে একথা শুনে কেঁপে উঠল এবং বলতে লাগলো, তোমাদের অমঙ্গল হোক, আল্লাহর পানা, মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের রসুল এবং তার বাহিনীদের মুমিন এবং ফেরেশতাদের দল রয়েছে, তাদের উপর কিভাবে আমি বদদোয়া করব? কিন্তু তার জাতি কেঁদে কেঁদে এমন জোর করলো, সে বলে দিল, আমি ইস্তেখারা করার পর যদি অনুমতি পাই তাহলে বদদোয়া করব। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সে ইস্তেখারা করার পরে বদদোয়া করার জন্য তার কাছে এমন কোনো সংকেত তার কাছে আসে নাই। সে বলতে লাগলো, যদি এই মুহূর্তে যদি আমি বদদোয়া করি তাহলে আমার সব বরবাদ হয়ে যাবে, আমি ধ্বংস হয়ে যাব। এরপর এই জাতি খুবই নিকৃষ্ট পদক্ষেপ গ্রহণ করলো। কি পদক্ষেপ গ্রহণ করলো? এটাই মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমাদের আজকের অনুষ্ঠানের খুবই আমার আপনার জন্য সবচাইতে বড় শিক্ষণীয়, আর তা হচ্ছে তারা বালাউন বিন বাউরাকে বিভিন্ন প্রকারের উন্নত মানের অতুলনীয় জিনিস এর অফার করল, দামি দামি জিনিসের এমন অফার করল, সে বালাউন বিন বাউরার মাথার মধ্যে লোভ এসে গেল এবং এর লোভ যখন তার মাঝে এসে গেল, সে ওই লোভের মধ্যে ফেসে গেল। ওই লোভের মধ্যে ফেসে গিয়ে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আল্লাহ পাকের পানা সেই যাত্রা শুরু করলো বদদোয়া করার জন্য। যখন সে অগ্রসর হলো, যাত্রা শুরু করলো, যেই বাহনের উপর দিয়ে সে যাওয়া শুরু করলো, সে বাহন যেতে রাজি হচ্ছে না, কোনো পথে যেতে রাজি হচ্ছে না। সে এটাকে টেনে হেঁচড়ে সেদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করলো। অবশেষে সে বাহনের যেই আপনার পশু ছিল, পশুর জবান খুলে গেল। ওই পশু তাকে বারবার তাকে নিষেধ করলো যাতে করে সে সেখানে উপস্থিত না হয় এবং
মুসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের সে সৈন্যবাহিনীর জন্য যাতে করে সে বদদোয়া না করে, কিন্তু লোভ, ওই সম্পদের লোভ, অর্থের লোভ তাকে অন্ধ করে ফেলেছে। মাআযাল্লাহ সে যখন বদদোয়া করা শুরু করলো, যখনই সে নাম নেয় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের সৈন্যবাহিনীর, কিন্তু তার মুখ থেকে আসে তার গোত্রের নাম চলে আসে। একবার, দুইবার, তিনবার তাকে বলতে লাগলো, তুমি মুসা আলাইহিস সালামের কথা বলবে, তুমি তার বাহিনীর কথা বলবে, তুমি আমাদের কথা কেন বলছো? সে বলতে লাগলো, আমি বলার চেষ্টা করি কিন্তু আমার মুখ থেকে উল্টাই বের হচ্ছে, আমার কওমের নাম বের হচ্ছে। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ পাকের আযাব, আল্লাহ পাকের গজব, শাস্তি কেমন শুনুন। কিছুক্ষণ পরে তার ওই জিহ্বা তার মুখ থেকে বের হয়ে তার বুক পর্যন্ত চলে আসলো। সে বুঝতে পারলো সে ধ্বংস হয়ে গিয়েছে। কান্না শুরু করলো, হে আমার জাতি, তোমাদের কারণে আজ আমি ধ্বংস হয়ে গেলাম। মায়াদাল্লাহ কিছুদিন পরে অথবা কিছু সময়ের পরে সে বালাউন বিন বাউরা, যে জমিনের মধ্যে বসে আরশ আযীম দেখত, যে দোয়া করলে তার দোয়া কবুল হয়ে যেত, এত সফল ব্যক্তি, সে কিছুক্ষণ পরে ব্যর্থ হয়ে গেল, বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিল। তাই প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ভয় করা উচিত। এমন কোনো কাজ যাতে আমার আপনার দ্বারা না হয়, আমার দুনিয়াও বরবাদ হয়ে যাবে, আমার আখিরাত বরবাদ হয়ে যাবে। সবচাইতে ব্যর্থতা হচ্ছে যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা কোনো ব্যক্তির উপর নারাজ হয়ে যায়, তাহলে সে কখনো দুনিয়া এবং আখিরাতে কখনো সে সফলতা অর্জন করতে পারবে না। পৃথিবীতে অসংখ্য ব্যক্তি, সে কারণ সে ব্যর্থ হয়েছে সম্পদের লোভের কারণে। আমরা সকলেই জানি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সময়ে এক ব্যক্তি মসজিদে নববী শরীফের পাশেই থাকত, সেই বকরি পালন করত। যখন তার বকরি যখন বৃদ্ধি পাওয়া শুরু হলো, সে একটু দূরে সরতে লাগলো। যখন আরও বৃদ্ধি পেল, সে আরও দূরে যাওয়া শুরু হলো। এভাবে যেতে 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 সেই মসজিদ নববী থেকে অনেক দূরে চলে গেল, অনেক দূরে। এই মসজিদে নববী শরীফে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সেই বরকতময় স্থান থেকে, সাহাবায়ে কেরামের সংস্পর্শ থেকে সে দূর হতে লাগলো। মায়াদাল্লাহ যখন তার কাছে যখন জাকাতের বিধান নাজিল হলো, যখন জাকাতের জন্য যখন সাহাবায়ে কেরামকে যখন পাঠানো হলো, সে সেটাকে আর গ্রহণ করে নাই। তার এই যে নিয়ামত থেকে বঞ্চিত হওয়া, তার যে ব্যর্থতা, সেটা হচ্ছে তার অধিক সম্পদের লোভ। তাই মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা হয়তো এমনও অসংখ্য মানুষকে আমরা অনেকেই আমরা দেখেছি যে সম্পদের লোভ, তার সম্মান নষ্ট হয়েছে। অধিক সম্পদের কামনা করতে গিয়ে সে এমন কিছু পদক্ষেপ সে নিয়েছে, এমন কিছু কাজ সে করেছে, শেষ পর্যন্ত সে সফল হতে পারে নাই, ব্যর্থ হয়েছে। পরিবার থেকে সে বঞ্চিত হয়েছে, আর শেষ পর্যন্ত এই সকল ব্যক্তি তারা আত্মহত্যার পথ পর্যন্ত তারা বেছে নিয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে যতটুকু আমি আপনি পেয়েছি, আমাকে আপনাকে সন্তুষ্ট থাকা উচিত, নিয়ামতের শুকরিয়া আদায় করা উচিত। এমন কোনো প্রত্যাশা আমাকে আপনাকে করা উচিত নয় যে সম্পদ যাতে আমাকে আপনাকে আল্লাহর স্মরণ থেকে গাফিল করে না দেয়, আল্লাহ পাকের অবাধ্যতার মধ্যে যাতে না নিয়ে আসে। অধিক সম্পদ যাদের, তাদের অবস্থা আমরা অনেকেই জানি। তারা কথার মাধ্যমে মানুষকে কষ্ট দেয়, তাদের আচরণের মাধ্যমে মানুষকে কষ্ট দেয়। তারা ইবাদত করার সময় পায় না, তারা তাদের আপন পরিবারের সদস্যদেরকে সময় দেওয়ার টাইম তাদের কাছে নাই। তারা সহজে তাদের আত্মীয় স্বজনের খোঁজ খবর তারা রাখতে পারে না।
তাহলে এটাই কি ব্যর্থতা নয়? এটাই তো ব্যর্থতা। আমি সমাজ থেকে বঞ্চিত, পরিবার থেকে যদি বঞ্চিত, আমার আত্মীয় স্বজন থেকে বঞ্চিত, সবচাইতে বেশি আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত করা থেকে যদি আমি বঞ্চিত হয়ে যাই, তাহলে আমার জন্য আর থাকলো কি? তাই প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সফলতা অর্জন করার তৌফিক দান করুন। আর যদি আমি আপনি সফলতা অর্জন করতে চাই, তাহলে লোভ লালসা থেকে বেরিয়ে অল্পে তুষ্টি আমরা গ্রহণ করব ইনশাআল্লাহুল করিম। এর মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে দুনিয়া এবং আখিরাতের সফলতা অবশ্যই আল্লাহ আমাদেরকে নসিব করবেন। সর্বশেষ অনুষ্ঠানে একটি হাদিসে মোবারকা ইনশাআল্লাহুল করিম আমরা শ্রবণ করব। আসুন, সুনানে তিরমিজি শরীফের হাদিসে মোবারকা হযরতে মুসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ, প্রকৃত ধনী কে? আল্লাহ তাআলা বললেন, যে লোভ করে না সে প্রকৃত ধনী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রকৃত ধনী হওয়ার আল্লাহ আমাদেরকে তৌফিক দিক। প্রকৃত ধনী যারা, তারাই সফল। আল্লাহ রাব্বুল আলামিন আমরা আজকে অনুষ্ঠানে যে সকল বিষয় আমরা শুনলাম এবং ব্যর্থ ব্যক্তিদের যে ঘটনাগুলো আমরা শুনলাম, তাদের জীবনী থেকে মহান রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা অর্জন করে আমাদেরকে ওই সকল কাজকে পরিহার করে জীবন যাপন করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।